তাহলে নামাজ রোজা যতই করি আমানতের খেয়ানতের কারণে আমরা মুনাফিক হিসাবে আল্লাহর দরবারে চিহ্নিত হবে। আমরা যদি পরের সম্পদ জেনে শুনে ভোগ করি, দখলে রাখি, যেমন অনেকে জানে যে এই জায়গাটা আমার না, জানার পরেও সেই জায়গাটা সে ছাড়ে না, এরাও কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে না। অনেক মানুষ আইনের মেয়ের পাশে, দলিলের মেয়ের পাশে আরেকজনের জায়গা দখল করে, তারাও কিন্তু জান্নাতে যেতে পারবে না যদি তওবা না করে। আমানতদারের আমানত, হকদারের হক ফেরত দেওয়া না পর্যন্ত আপনার ইবাদত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, কবুল হবে না। কোনো মানুষ যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, তার ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবেন না। কোনো বাবা মা যদি শরীয়ত সঙ্গত কারণে পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট থেকে, ওই সন্তানের ইবাদত তাহাজ্জুদ নামাজও কবুল হবে না। কোনো জিনাকুর ব্যভিচারের নামাজ রোজাও কবুল হবে না। কোনো জিনাকুর ব্যভিচারী পরকীয়া যারা করে, তাদের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কবুল করবেন না। যারা হারাম খায়, 2 নম্বরই বাউচার করে, রাষ্ট্রীয় সম্পদ তছরফ করে, এরা জান্নাত দূরের করা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।